গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভালো থাকেন। যাই হোক, আমি প্রতিনিয়তই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। তো আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি এমএক্স প্লেয়ার। তো এমএক্স প্লেয়ারে কীভাবে এডিট করবেন চলুন আমরা দেখাই। আমরা এমএক্স প্লেয়ারে প্রথমে ওপেন করলাম। এমএক্স প্লেয়ার ওপেন করার পরে আমারটা এটা আপডেট করা নেই, এই জন্য আপনারা আপডেটটা করে নেবেন। আপডেট এমএক্স প্লেয়ারটা প্লে স্টোর থেকে নামায় নেবেন। তো এই যে দেখেন, প্রথমত দেখাই আপনাদের এই যে ডিফল্ট এই যে যে অপশনটা আছে এখন এই যে সাদা হয়ে আছে, কিন্তু আমরা এই সাদাটা স্টাইলিশ করব। তো আপনার প্রথমে এই যে ডান পাশে থ্রি ডট মেনুতে যাবেন, তারপরে সেটিংয়ে যাবেন, তারপরে এই যে লিস্টে যাবেন। লিস্টে যাওয়ার পরে আপনি এই যে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে আপনি কালার করলেন, একটা এটা করলেন, আবার ব্যাগে আসবেন। দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। তো এরপরে আমরা দেখাবো একটা ট্রিক গেল। এরপর আমরা দেখাবো কিভাবে আপনারা কিন্তু সবাই প্রায়, আমি একটা দেখাই গানটা শোনাই। আপনারা সবাই কিন্তু এইরকম গানটা কেটে দেন, এইরকম ব্লাইট কমে দেন, গানটা সাউন্ড বাড়িয়ে দেন, এরকম করে কেটে দেন। মানে এই জাস্ট কিছুই আপনারা হয়তো বা এর থেকে বেশি কিছু জানতে পারেন, কিন্তু বাট আমি আরও কিছু দেখাচ্ছি চলুন। এই যে এই অপশনগুলো আছে না, যে এই অপশনগুলো আমি হারিয়ে দেবো, মানে স্টাইলিশ করবো। তো প্রথমে আপনারা এই যে ডান পাশের সেটিংয়ে যাবেন, তারপরে এই যে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পর এই যে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে এই যে ডিফল্ট লেখা আছে না, ডিফল্টে যাওয়ার পরে এই ইনভার্সে করে দিবেন। ইনভার্সে করে দেওয়ার পরে এই যে কালারটা ঢুকবেন। কালারটা ঢুকে আপনার নিজের ইচ্ছা মতো একটা কালার চুজ করবেন। এখানে টিক দিবেন, দিয়ে আপনার কালারটা ইচ্ছা মতো করে সরি, আমার কালারটা সিস্টেম এই যে এখানে নামাই দিবেন, তাহলে কালার হয়ে যাবে এটা। তো আপনারা ভালোভাবে মানে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে এডিট করতে হয়, এইভাবে এডিট করবেন। এডিট করার পরে জাস্ট আর কিছু না। তারপরে এই যে এই ফ্ল্যাট আছে না, এই ফ্ল্যাটে আপনি ম্যাটেরিয়াল করে দিবেন। ঠিক আছে। তারপরে ব্যাগে আসবেন। দেখেন আপনার স্টাইলিশ কেমন হয়েছে। দেখেন আপনার স্টাইলিশটা কেমন হয়েছে। এরকম কোনদিন দেখছেন আপনারা? আমাদের দেখেন নাই। যাই হোক, আপনার আরও ট্রিক দিব ইনশাল্লাহ। তো এরপরে এটা কিন্তু সেকেন্ড ট্রিক গেল। সেকেন্ড ট্রিক, এরপরে আমরা এই গানের সাউন্ডটা বাড়াবো। এই যে আমরা কিন্তু সবাই জানি যে SW ডিরেক্টর দিলে সাউন্ড অবশ্যই বাড়ে, কিন্তু আমরা এখানে দিব না। না দিয়ে আমরা সেটিং থেকে সাউন্ডটা বাড়াবো। চলুন দেখাই কীভাবে সাউন্ডটা বাড়ানো যায়। প্রথমে এই ডান পাশের অপশনে যাবেন, তারপরে ডিসপ্লেতে যাবেন, তারপরে সেটিং আছে, সেটিংয়ে যাবেন। তারপরে আপনি নেগেটিভ অপশনে যাবেন, সরি টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে আপনি এই যে শো লেখা আছে, শোটা আনমার্ক করে ইনগট ফন্ট স্পেশালি ইন এস এটা দিবেন। এই যে এটা। তো দেখুন, চলুন সাউন্ডটা কীরকম বাড়ে আমরা দেখাই। দেখেন প্রচুর সাউন্ড বাড়ছে। এখানে কিন্তু আমি এটা দেই নাই, তাছাড়াও অনেক বাড়ছে। তো যাই হোক, আপনি এইভাবে করতে পারবেন। তারপরে আপনাকে যে ট্রিকটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা থার্ড ট্রিকটা হচ্ছে আমরা এই যে এখানে চাপ দিয়ে ফোনটার গানটা অফ করি। তো আমরা এখানে চাপ আর দিব না, আমরা জাস্ট এখানে ডবল চাপ করলে আমাদের মানে স্ক্রিনের উপর এইভাবে ডবল চাপ করলে গানটা অন হবে, আবার অফ হবে। তো চলুন কীভাবে করবো। আমরা আবার প্রথম সেটিংয়ে ডিসপ্লেতে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পর ডিসপ্লেতে গেলাম, সেটিংয়ে গেলাম। এরপরে আপনি কালার্সে যাবেন। ঠিক আছে। কালার্সে যাওয়ার পরে এই যে ডবল ট্যাপ আছে না, এটা অন করে দেবেন এবং ভিডিও জুম থাকলে অফ করে দেবেন। এটা জুম থাকলে জুম অ্যান্ড পার করে দেবেন। জাস্ট আপনারা সেম এইরকম আমার মতো করবেন। ঠিক আছে। তারপরে কেটে দিবেন। দেখেন আমি এটা অন করলাম, তারপরে এই যে দেখেন স্ক্রিনে ডবল ট্যাপ দিব, এই যে দেখেন অফ হয়েছে। দেখেন অন করব, এই যে দেখেন অফ হয়েছে। মানে এরকম আপনি স্টাইলিশ করে দেখাইতে পারবেন আপনাদের ফ্রেন্ডদেরকে, দেখ আমি ওখানে চাপ না দিয়েই এখানে চাপ দিয়ে আমি অফ করতে পারতেছি। তো তারপরে আমি 4 নাম্বারটা দেখাবো, যেটা সেটা হচ্ছে যে আপনারা এই যে ব্যাক বাটনে একটা চাপ দিলেই কেটে যায় যে গানটা। আমি এটা ডবল চাপের দেওয়ার সিস্টেম করে দেবো, যাতে আপনাদের একটা চাপ হট করে পড়লেও মানে হঠাৎ করে পড়লেও আর যেন কেটে না যায় গানটা।
হয়তো অনেক সময় দেখা যায় যে গানটা হঠাৎ করে ব্যাক বাটনে চাপ করেছে এবং কেটে গেল। তো এটা যেন না হয় সেইটা ব্যবস্থা করতেছি। তো দেখেন এই পাশে অপশনে যাবেন প্রথমে, তারপর সেটিংয়ে যাবেন, এরপরে আপনারা প্লেয়ার লিস্টে যাবেন। প্লেয়ার লিস্টে যাওয়ার পর এই যে এই অপশনটা ওকে করে দেবেন। তারপর দেখেন, চলুন গানটা শুনি। দেখেন ডবল চাপ না দিলে গানটা কাটবে না, একবার চাপ দেব প্লিজ। দেখেন এই যে প্লিজ ব্যাক টু ব্যাক, আমি একবার চাপ দিলে ওইটা দেখাবে প্লিজ ব্যাক টু ব্যাক। একটা চাপ দিলাম এই যে দেখে প্লিজ টু ব্যাক বাটম এগেইন, মানে দুইবার চাপ দিতে বলতেছে, একবার দিছিলাম এই জন্য এইটা বলছে। ওই দেখেন এই সিস্টেমে গেল। 4 নাম্বার টিপসটা গেল। আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে করে আমি আরো ভালো ভালো পোস্ট করার চেষ্টা করতে পারি।